প্রথমে বলা হলো ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে, সরকার আমাকে চুপ করে থাকতে বলেছে, এরপর বলা হচ্ছে বিনীত গোয়েলের নাম। এই যে এক এক দিন শিয়ালদা কোর্ট থেকে বেরিয়ে এই যে এক একটা নাম বিস্ফোরণ সঞ্জয় রায় দিচ্ছে প্রিজন ভ্যানের ভেতর থেকে চাপড়াতে কি বল? আসলে বিনীত গোয়েল তো সরকারের যে সেট আপ তার বাইরে না। আসলে মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে বুদ্ধিমান মহিলা, নিশ্চিতভাবে এসে বলবেন না যে আমি বলছি তাই জন্য, মানে আমি গিয়ে বলে আসছি। নিশ্চয়ই সঞ্জয় রায়কে মমতা ব্যানার্জি বলবে না। সঞ্জয় রায়কে বললে তো বিনীত গোয়েল তার টেনিয়া যা আছে তাদেরকে দিয়ে বলাবেন। মোদ্দা কথা সরকার ফাঁসিয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম যে সরকার নিজের মাথাকে বাঁচাতে চাইছে বলে সঞ্জয় রায়দের, শুধুমাত্র সঞ্জয় রায়দের ফাঁসানো হচ্ছে। এছাড়া আরও বড় বড় রাঘব বোয়াল বড় বড় মাথা আছে, সেই মাথাকে বাঁচাতে চাইছে। না হলে কলকাতা পুলিশ কী করে একটা পোস্টমর্টম রিপোর্টে দুটো সাইমেন স্যাম্পল পাওয়ার পরে ধর্ষক একজন বলতে পারে? বিজ্ঞান মেনেই তো পোস্টমর্টমটা হয়েছে। আর ওনারা বিজ্ঞান মানবেন না গায়ের জোর দেখিয়ে সেটা পরের কথা, কিন্তু ওনারা লুকোতে চাইছেন, বড় মাথাদেরকে লুকোতে চাইছেন। কারণ বড় মাথারা ধরা পড়লে এই রাজ্যের যে দল ক্ষমতায় আছে তার হচ্ছে পায়ের তলার জমি নড়ে যাবে। রায় প্রথম সরকার এবং ডিপার্টমেন্টের নাম উচ্চারণ করেন, বলেন সেই দিন থেকে একটা কথা কুণাল ঘোষের মুখে ভীষণভাবে শোনা যাচ্ছে, এবার কি সঞ্জয় রায়ের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়বে? কারণ দেখা যাচ্ছে বামেরা নাকি সবসময় এই সমস্ত ধর্ষক এবং দোষীদের নিজেদের পছন্দ মতো আড়াল করছেন, এবং এই যে এত 92 দিন ধরে শুধুমাত্র রাত দখল ছাড়া, তারা বারংবার উল্লেখ করছে রাত দখল ছাড়া এতদিন পর্যন্ত যেসব আন্দোলন চলছে সব নাকি বাম সমর্থন। তৃণমূলের সমস্যাটা কি জানেন তো? তৃণমূল এই শূন্য শূন্য বলার পরেও তৃণমূল হচ্ছে বামপন্থীদের ভূত দেখে। ভারতবর্ষের মানুষ, সামগ্রিকভাবে গোটা বিশ্বের মানুষ, গোটা বাংলার মানুষ, তারা যদি বাম পথে আন্দোলন গড়ে তোলে সেটা বোধহয় বামপন্থীদের দায় না। বামপন্থা মানে কি বলবো, ফিডিং বোতলে বা চামচ দিয়ে খাইয়ে দেওয়া যায় না। সাধারণ মানুষ যদি মনে করেন যে আন্দোলনের ঘরানাতে তারা তাদের মেয়ে, তাদের বোন তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে পারবে, সেই পথ যদি বামপথ হয় সেটা তো বামপন্থীদের কিছু করার থাকে না। এবং এই 92 দিন ধরে যেটা বলছে, ওনারা বলে বারবার প্রমাণ করে দিচ্ছেন যে বামপন্থীরা রাস্তায় আছে, এবং যে বামপন্থীদের এতদিন ধরে যে দূরবীন বলছিল অনেক কিছু দেখতে পাচ্ছেন না, এখন তো বোধহয় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বামপন্থীদের ভূত দেখছেন। সে দেখুন, ভালো, আমাদের ভালোই লাগছে। কুণাল ঘোষটা চোর, এত কুণাল ঘোষ নিয়ে মাতামাতি করার কিছু নেই। পশ্চিমবাংলার জনগণের নেতা কোনোদিন কুণাল ঘোষ হতে পারে না। ওটা চোর ছিল, ওর কাজ প্রিজেন্ট ম্যান বাজানো, প্রিজেন্ট ম্যান বাজাচ্ছিল, মমতা ব্যানার্জির নামে গালবন্ধ করছিল, হাতে ওই ললিপপটা দিয়ে, তৃণমূলের পদে ললিপপটা দিয়ে বসিয়ে রেখে। এটা জায়গায় ধর্ষণের সাথে তৃণমূলের যোগ নেই, একটা দেখাতে পারবেন? কোথাও দেখাতে পারবেন না। রিসেন্ট ঘটনা, গাইঘাটার বুকে তৃণমূলের নেতা, সে আবার তৃণমূলের নেতা বললে হবে না, তৃণমূলের নেত্রী, তার বাড়ির একজন তার হচ্ছে গিয়ে ধর্ষণ করেছে, প্রমাণ পাওয়া গেছে, তার এখনো পর্যন্ত শাস্তি হয়েছে। আরজিকর ঘটনার পরে এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বুকে মোলেস্টেশন, নারী নির্যাতন, ধর্ষণ নিয়ে প্রায় 33 থেকে 35টা ঘটনা ঘটে গেছে। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির সরকারের টনক নড়েছে? যে সরকার মা বোনেদের সুরক্ষা দিতে পারে না, সেই সরকারের গদি আর এই বাংলার বুকে। তন্ময় ভট্টাচার্যকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, আমাদের মতোই মহিলা সাংবাদিক তিনি একজন ছিলেন, কি মনে হচ্ছে এই যে সামনে উপনির্বাচন এবং 2026-এ সভা নির্বাচন, যে বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা দলের একটা স্বপ্ন থাকে, একটা কিছু পাওয়ার আশা থাকে, আপনারা যেভাবে সামনে উপনির্বাচনের দিকে এগোচ্ছেন, যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এই ঘটনা কি মানুষের মনে কতটা এফেক্ট ফেলেছে? দেখুন, তন্ময়বাবুর যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে নিশ্চিতভাবে মহিলা সাংবাদিক তন্ময়বাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে ফেসবুক লাইভের মাধ্যমে জেনেছেন, মানে আমরাও যেখান থেকে জেনেছি। সেটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে তন্ময়বাবুকে শোকজ করা হয়, সাসপেন্ড করা হয়, এবং গত পরশুদিন তাকে হচ্ছে আমাদের যে আভ্যন্তরীণ যে আইসিসি তাকে তার মধ্যে ডেকে আনা হয়েছিল। এইটা আমাদের নিজেদের প্র্যাকটিসের মধ্যে আছে। এই ধরনের যদি অভিযোগ কোথাও দাঁড়িয়ে উঠে আসে, সেখানে দাঁড়িয়ে আমরা প্রাথমিকভাবে তাকে হচ্ছে দলের সমস্ত কাজ থেকে হচ্ছে বিরত রাখি। তারপরে তদন্ত হয়, সেই তদন্তর যা রিপোর্ট হয় তার সেই অনুযায়ী সে দলে থাকবে কিনা, আর যদি সে দলে না থাকার মতো সত্যিই কোনো কাজ করে থাকে তাহলে তাকে বহিষ্কার করা হয়। এই প্রসেসের মধ্যে আমরা আছি। যদি তন্ময়বাবু নির্দোষ হন তাহলে অবশ্যই তন্ময়বাবু
তন্ময়বাবু হচ্ছে গিয়ে নিজের দলে নিজের দলীয় কাজকর্মে ফিরবেন এবং তন্ময়বাবু যদি দোষী হন তাহলে পার্টি তার গঠনতন্ত্র মেনে যে শাস্তি নেওয়ার সেটা হচ্ছে নেবে। আর রইল পরে উপনির্বাচনে অলরেডি আজকে ঠিক যেই কারণে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে এই ইন্টারভিউ করছি, আসলে তৃণমূল তো মাথাদের পকেট করতে খুব ভালোবাসেন। তো সেই কারণে এই 3 দলের প্রধান কর্তারা হচ্ছে তৃণমূলের হয়ে নৈহাটিতে উপনির্বাচনে হচ্ছে গিয়ে প্রচার করছেন। রাজনীতি মুক্ত রাখতে বলে অরাজনীতির নাম করে বিরাজনীতিকে প্রতিদিন যেখানে চাপিয়ে দিচ্ছেন, আজকে যাদের মধ্যে সবথেকে বেশি মারামারি খেলার মাঠে, সবথেকে বেশি শত্রুতা বলবো না, বন্ধুত্বের মধ্যে খুনসুটি, সেই ইস্টবেঙ্গল মোহামেডান এক জায়গায় এসছে। কারণ তাদের ক্লাবের কর্তাদেরকে মমতা ব্যানার্জি কিনে নিতে পারলেও তাদেরকে এখনো পর্যন্ত, তাদের শিরদাঁড়া এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির নবান্নতে কালীঘাটের চালায় বা কালীঘাটের বাড়িতে বিক্রি হয়নি। এই সোজা শিরদাঁড়াগুলো যতদিন থাকবে এই রাজ্যে, এই দেশের বুকে সাধারণ মানুষের গলার আওয়াজ থাকবে, এই দেশের বুকে, রাজ্যের বুকে বামপন্থা যাবো। এই যে থ্রেড কালচার নিয়ে এত কথা বলা হচ্ছে, কুণাল ঘোষ থেকে দেবাংশু এবং বিজেপি বলুন বা তৃণমূলের অধিকাংশ বলছে এই থ্রেড কালচার নাকি সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে এবং এই সিপিএম এর আমলেই যে সমস্ত ডাক্তার হয়েছে তারাই নাকি এখন তাদের নাতিপুতেদের এই আন্দোলনের নামে লেলিয়ে দিচ্ছে। কালচার তো একটা প্রবণতা, থ্রেড কালচারটাই হট করে আজকে ঘুম থেকে উঠে হয়েছে এরকম ব্যাপার না। থ্রেড কালচার যেহেতু একটা প্রবণতা, সেই প্রবণতাকে চাপা দেবো না সেই প্রবণতার গোড়ায় হচ্ছে জল ঢেলে সেই গাছকে বাড়তে দেবো, এটা আমাদের ঠিক করতে হবে। 2011 সালের পর থেকে প্রতিটা কলেজের বুকে ছাত্রদের অধিকারের কথা যখনই ছাত্ররা বলতে গেছে, তাদের তো হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, মারধর করা হয়েছে ইউনিয়ন রুমের মধ্যে। 2013 সালে যখন ছাত্র সংসদ নির্বাচনের জন্য কলেজ স্ট্রিটের ট্রাম লাইনের ওপর থেকে সুদীপ্ত গুপ্ত নিজের কথা বলতে গেছিল, সেই সুদীপ্ত গুপ্তকে তো পুলিশি হেফাজতে পিটিয়ে খুন করা হয়েছিল। 2017 সালের পর থেকে এখনো পর্যন্ত প্রতিটা কলেজে, প্রতিটা ক্যাম্পাসে নির্বাচন করার নামগন্ধ নেই। তাহলে এইটা থ্রেড কালচার না? নিজেদের অধিকারের কথা ছাত্ররা বলতে যাবে, তার উপরে নিজের কথা চাপিয়ে দেওয়া। আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, আমি যখন কলেজে পড়ি শুধুমাত্র এসএফআই করার অপরাধে আমাকে ইউনিয়ন রুমে আটকে রাখা হয়েছিল। তাহলে তৃণমূল কংগ্রেস থ্রেড কালচারের গোড়ায় যে বিষবৃক্ষ থ্রেড কালচারের, সেই থ্রেড কালচারের বিষবৃক্ষের গোড়ায় জল ঢেলেছে। আজকে নিজের ঘাট থেকে দোষ ঝেড়ে ফেলতে অনেকের নামে দোষ দিতে পারেন, নিশ্চিতভাবে পারেন, ওনাদের কাজ লোকের নামে চাপিয়ে দেওয়া। কিন্তু কোথাও দাঁড়িয়ে জনগণ যখন ঘুরে দাঁড়িয়েছে এই থ্রেড কালচারের বিরুদ্ধে, ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে, এই 32খানা নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণ হয়ে গেলে এখনো পর্যন্ত কেন নিশ্চুপ? আসলে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে সেটা থ্রেড কালচার হতে পারে, ধর্ষণের সংস্কৃতি হতে পারে, সাধারণ মানুষের দিকে যারা থ্রেড কালচারের বার্তাবাহক বা যারা মানে ধর্ষণের সংস্কৃতির বার্তাবাহক, তারা গোটা সমাজ ব্যবস্থার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে যেহেতু সরকারের হাত আমাদের মাথার ওপর আছে, আমরা এই কাজ করে যাব, যদি ক্ষমতা থাকে তাহলে যেন জনগণ আটকে দেখাক। এবার জনগণ রাস্তায় নেমেছে। গতদিন হচ্ছে দাঁড়িয়ে আমরা জনতার চার্জশিটের কথা বলেছি, জনতা অলরেডি চার্জশিট দিয়ে দিয়েছে। এই রাজ্যের জনগণ, পুলিশ প্রশাসন যে কাজ করতে ব্যর্থ হয়েছে, সরকার যে কাজ করতে ব্যর্থ হয়েছে, আন্দোলনের মধ্যে দিয়ে, জনজোয়ারের মধ্যে দিয়ে নিজেদের অধিকার তার মধ্যে দিয়ে ছিনিয়ে আনবে। এইটা এই বাংলার মাটির ইতিহাস বলে। আমরা প্রথম বলছি না। 200 বছরের ব্রিটিশ শাসনকে এই বাংলার থেকে দাঁড়িয়ে এই বাংলার মা বোনেরা তাড়িয়েছিল। আর যে বিজেপি তৃণমূল এত মিলে এত কথা বলছে, তৃণমূল বিজেপির নেক্সাস আমরা চুরিতে দেখেছি, নির্বাচন জিততে দেখেছি। কিন্তু এই তৃণমূল বিজেপির নেক্সাস, ওই মনুবাদ, ওই দরজার পিছনে লুকিয়ে থেকে মনুবাদ, যখন যে মনুবাদ হচ্ছে গিয়ে নারীদেরকে ঘরে রাখার কথা বলে, যে মনুবাদ মনে করে যে শুধুমাত্র নারীর জায়গা ওই রান্নাঘরে আর হচ্ছে মানে প্রসবের ঘরে, ঠিক আছে, আতুর ঘরে, সেই মনুবাদকে এগিয়ে নিয়ে যেতে যারা চাইবে, এই বাংলার মা বোনেরা, এই বাংলার সাধারণ মানুষ, তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে নিজেদের হকের কথা, নিজেদের অধিকারের কথা, হকের লড়াইটা